গাইস, উই আর ব্যাক ইন দ্য নিউ ভিডিও। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সব ভালো আছো। তো আজকে আমাদের বেরোনোর উদ্দেশ্য হলো মহাকুম্ভ, যার জন্য আমরা এখন আছি বাড়িতে। আর এখান থেকে যেতে হবে আমাদের হাওড়া স্টেশন, যেখান থেকে আমাদের ট্রেন ধরে যেতে হবে প্রয়াগরাজে। এখান থেকে আমরা কোনোভাবে একটা পৌঁছে যাব মহাকুম্ভে। তো একটা সুবিধা হয়েছিল কি, যে ঘরের পাশ থেকে টোটো ছাড়ছিল, তো টোটো করে চলে এসেছি দাসপাড়া। 12 টাকা নিয়েছে। এই একটা সুবিধা হয়েছে টোটোটা চালু হওয়ার পর, যে ঘরের পাশ থেকে পেয়ে যায়, বেশি দূর হাঁটতে হয় না, নাহলে এত দূর আমাকে হেঁটে হেঁটেই আসতে হতো। এখন এখান থেকে আরেকটা টোটো ধরবো, টোটো ধরে যাব হলো নিউ গড়িয়া মেট্রো স্টেশন, তারপর মেট্রো ধরে হাওড়া। যাওয়ার সময় মনে হয় কপালটা ঠিক ভালো নেই, একটাও টোটো দেখতে পাচ্ছি না আশেপাশে। যাওয়ার সময় কপাল খারাপ থাকলে যেটা হয়, আমার সাথে সেরকম হয়েছে। তো নিউ গড়িয়া মেট্রো স্টেশনে ঢুকে গেলাম, এক্ষুনি টোটো থেকে নেবে। তো 18 টাকা পার পার্সন হিসেবে টোটো ভাড়া লাগলো, আর সঙ্গে সঙ্গে মেট্রো চলে এলো। বেশি লাইন না থাকায় খুব সহজেই টিকিটটা পেয়ে গেছিলাম। এই মেট্রোটা যেহেতু হাওড়া পর্যন্ত যাবে না, তাই মাঝখানে আমাদের স্প্ল্যানেড লেবে ওখান থেকে মেট্রো চেঞ্জ করতে হতে পারে। তো আমরা স্প্ল্যানেড এসে গেছি, এখান থেকেই আমরা মেট্রো চেঞ্জ করছি আমাদের প্রথম গন্তব্যস্থল হাওড়া স্টেশন পৌঁছানোর জন্য। ফাইনালি গাইস, আমরা হাওড়া স্টেশনে এসে গেছি। এখন একটু দৌড়ে ঝাপটাঝাপটি করতে হবে ট্রেনের জন্য। প্রথমে টিকিট নেবো, এমনি নর্মাল টিকিট তো পেলাম না, তো আমাদের জেনারেলে যেতে হবে। জেনারেলের জন্য টিকিট নেবো, তার কারণে আমরা গেট খুঁজছি, আগে প্রবেশ করি। তো গাইস, 3 ঘন্টা আগে এসে আমরা দাঁড়িয়ে আছি লাইনে। তো আমরা লাইনে যেখান দিয়ে শুরু করেছিলাম, আমরা ভেবেছিলাম এখান দিয়ে লাইন পেয়ে যাব, প্রথমে ফার্স্ট সিট আমরাই পেয়ে যাব। কিন্তু পরে দেখলাম যে না, অ্যাকচুয়ালি লাইন অন্য জায়গা দিয়ে শুরু হয়েছে। আমরা বেকার ওদিকে দাঁড়িয়েছিলাম, তো আবার দিকে চলে এসেছি। টিকিট বেকার 3.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। ততক্ষণ হেগে মুতে নিলাম, টয়লেট করে নিলাম, কিছু খিদে পেলে খেয়েও নেবো আশা করি। ওই জন্য আমরা এতক্ষণ দাঁড়িয়ে থাকাটা আমাদের মাথায় একটু ভুল হয়েছে। আমাদের আরও এদিকে দাঁড়ানো উচিত ছিল। আমরা খোঁজ চালাচ্ছিলাম, এদিকে সব দিকে ঘুরেছি, কিন্তু বেকার আমরা লাইনে দাঁড়িয়েছি অন্য জায়গায়। ঠিক আছে, লাইন সবার আগে এসে সবার পিছনে আছি, বেশি পিছনে না হয়ে যাবে। তাদের পেয়ে গেলে তো ভালো, সিট আই থিঙ্ক পেয়ে যাবো, অনেক আগে আছে, সিট পেয়ে যাওয়ার কথা। আমাদের এক্সপ্রেসের আজকে আসবে না, 3 ঘন্টা ধরে বসে আছি, ট্রেন মনে হয় লেট আছে, আসছে না। 2000 years later. ট্রেনে 15 থেকে 20 মিনিট বসার পর এখন অবশেষে লেট করে ছেড়েছে ট্রেনটা। তোমার মুখে ফ্ল্যাশ মারি। শিয়ালদা থেকে ছেড়েছে, তার আগে জল খাওয়া দাওয়া করে নিয়েছি। হাওড়া থেকে ছেড়েছে, তো তার আগে জল খাওয়া দাওয়া করেছি, হেগে নিয়েছি, কোনো সমস্যা নেই। এখন এই সিট পেয়েছি। সিটের উদ্দেশ্য যেটা ছিল, সব খাটাখাটি 3-4 ঘন্টা আগে এসে ঠিক হয়েছে, ভুলভাল রাস্তায় দাঁড়িয়ে। তো যারা এখনো পর্যন্ত ভাবছো যে কুম্ভ মেলায় যাবে অথচ তারা ট্রেনের টিকিট পাচ্ছে না, তো ভাই বেশি কিছু ভেবো না, জাস্ট উঠে পড়ো। ট্রেনের টিকিট না পাওয়ার কারণে আমাদেরও কিন্তু জেনারেলেই যেতে হয়েছিল। খুব জোর খিদে পেয়েছিল, তাই রুটি আর গরম গরম ঘুগনি খেয়ে শুরু করলাম এই রাতের জার্নি। বাইরের খাবারে ঘরের মতো টেস্ট পাওয়া যায় না, বা সেটা ভালোও হয় না, তাই জন্য বেরোলেই সঙ্গে করে নিয়ে যাই খাবার। এই শীতকালে গরম গরম রুটি ঘুগনির মজাই আলাদা। খাওয়ার শেষে ঠনঠন করে হাঁটতে বেরোলাম। আর জেনারেল বগিতে যে এত ফাঁকা হবে এটা তো প্রথমে আমি ভাবতেই পারিনি। এখন দেখে প্রায় বিশ্বাসই হয় না যে এটা জেনারেল বগি। কথা বলতে বলতে চলে এলাম আমরা বর্ধমান স্টেশন, আর এখান থেকে একটু ডিম নিয়ে হামনাম করতে করতে মুখে পুড়ে দিলাম। আরও খিদে পেতে একটু ফলও খেয়ে নিলাম। তারপর এলো ধানবাদ, ইটভাটা, আরও কত কি। কিন্তু রাতের বেলায় ধোঁয়ার ভিউটা খুবই সুন্দর ছিল। আর তারপর আমরা এটা মজা করলাম না পাগলামি, এটা তোমরাই ডিসাইড করো। মধ্যে এখানে টিটিএস এর ধার ফাইন কেটে নিল 4-5 জনের যারা টিকিট কাটেনি। তো তোমরা যারা ট্রেনে বেরোচ্ছ অবশ্যই টিকিট কাট। সকাল হতেই ট্রেনের ভিউটা দেখো, জাস্ট ওয়াও। আর তারই পর আমাদের মুখ ধোয়া হলো, আবার চানা খাওয়া হলো, আরও খেলাম ছাতু আর বিস্কুট। যেহেতু আমরা চলে এসেছি প্রয়াগরাজ, তাই জন্য মালপত্র নিয়ে বেরিয়ে পড়লাম ট্রেনের বাইরে। 4 ঘন্টা ট্রেনের এমনি লেট হয়ে গেছে, 3 ঘন্টার মতো প্রায় লেট হয়ে গেছে। সব থেকে অসুবিধা হয়েছে যখন সকালবেলা প্রেশারটা ঠিক ক্লিয়ার হয়নি। তখন ট্রেনে অত ভিড় ছিল না যতটা মনে হচ্ছিল যে হবে, বা বাইরে যখন হাওড়া লাইন দিয়েছিলাম তখন যতটা লাইন ছিল ভাবছিলাম তো প্রথমে সিট পাওয়া আমাদের দুঃখের বিষয় হয়ে যাবে, হয়তো নিচে বসে শুয়ে যেতে হবে। প্লাস্টিকও কেনা হয়ে গেছিলো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে এত পরিমাণে লোক এসেছিল যে কেউ ভাবতেই পারেনি যে এরকমভাবে রাস্তা ব্লক হয়ে যাবে। ট্রেন থেকে লাভার পরে এত ভিড়, যেটা ট্রেনেও ছিল না। স্টেশন থেকে বেরোলাম সবে, মানে সিস্টেম বহুতই খারাপ তো হবেই।
সব কটাকে এইটুকুনি একটু পুচকে গলির মধ্যে দিয়ে বার করছে, 6 ফুট বাই 6 ফুটের গলি। আমাদের যেতে হবে সাঙ্গাম, তাই জন্য আমরা উঠে পড়লাম অটোতে, পার পার্সন 50 টাকার হিসাবে। এখন এসে মনে হলো যেন খুব বড় ভুল করে ফেললাম, জ্যামের কারণে মাঝ রাস্তায় আমাদের লেবে যেতে হলো। টোটো অটো এসব কিছুতে উঠবে না, যেতে যেতে 2 থেকে 2.5 ঘন্টা লেগে যাবে, হেঁটে হেঁটে যাবে, খুব বেশি হলে 40 থেকে 50 মিনিট লাগে। আমরা টোটোতে উঠলাম, উঠে ফুল ভাড়া দিলাম। হাফ রাস্তা কি 100 থেকে 150 মিটার হয়েছে, তার মধ্যে আমাদের বুঝে গেছি আমাদের 40-50 মিনিট চলে গেছে, যে টাইম চলে গেছে। টোটোতে যাওয়ার রাস্তা না এটা, তো হেঁটে হেঁটেই যাচ্ছি, এত সুন্দর দৃশ্যও দেখতে পাচ্ছি। আর এই ব্রিজটা যে কতটা দারুণ লাগছে সেটা নিশ্চয়ই আপনাদের বলতে হবে না। আপাতত হাঁটতে হাঁটতে পুলিশকে চাকমা চুকমা দিয়ে 2-4টে বাড়ি বুড়ি খেয়ে এসেছি। তো এখানকার লোকাল পুলিশরা প্রায় সব রাস্তায় ব্যারিকেড করে বন্ধ করে রেখেছে। আপনারা যদি এখানে আসেন অবশ্যই এগুলো একটু দেখে খেয়াল করে আসবেন। আমরা এলাম কুম্ভ মেলায়, আগে স্নান করে আসবো, তারপর এসব জায়গায় ঘোরা হবে। প্রথমে স্নান হবে, নিজেদের পাপগুলো আগে ধুয়ে নেবো। এই কদিন ধরে বসে বসে যা পাপ করেছি সব পাপটা আগে ধোবো, তারপর এখানে যাবো। এখন আমরা মেলার গেটে প্রবেশ করছি, কিন্তু মেলা গেটের আগে থেকেই শুরু হয়ে গেছে। আমার এখনো মনে আছে ছোটবেলায় এই পাখা নেওয়ার জন্য মাকে আমি কত জ্বালিয়েছি। অনেকক্ষণ ধরে হেঁটে তো যাচ্ছি, না ঘাটের কোনো নামগন্ধ দেখতে পাচ্ছি, না জলের কোনো স্রোত শুনতে পাচ্ছি। যদি ধৈর্য ক্ষমতা থাকে, যদি হাঁটার ইচ্ছা থাকে, আর যদি ভিড়ের মধ্যে তুমি নিজেকে সামনে নিতে পারো তাহলে আসো। ফাইনালি একটুখানি ফিলিং আসছে যে সামনে ঘাট হতে পারে, শিওর না, জাস্ট ফিলিংস আসছে। সঙ্গম দ্বার গাইস ফাইনালি আমরা চলে এসেছি সঙ্গম দুয়ারে। আর এখানকার ভিড় তো আপনারা দেখতেই পাচ্ছেন, চূড়ান্ত ভিড় যাকে বলে। ভিড়ের জন্য তেমন কোনো সমস্যা নেই, সমস্যা হলো হাঁটা চলা, এই সমস্ত নিয়ে বেশি সমস্যা হচ্ছে। ভিড়ের তেমন কোনো সমস্যা নেই, গলিগালা ফাঁক ফুক থেকে আরামসে বেরিয়ে যেতে পারবে। ফাইনালি জল ঘাটে চলে এসেছি, মালপত্র এখানেই রেখে যেতে হবে কাউকে দাঁড় করিয়ে। আপনারা চাইলে বোট রাইড করে একেবারে সঙ্গমের মাঝখানে, যেখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী মিলেছে, সেখানে গিয়ে আপনারা স্নান করতে পারেন, পার পার্সন 100 থেকে 150 টাকার হিসেবে। তো ব্যাগপত্রের ওখানে দুজনকে সিকিউরিটি হিসেবে রেখে প্রথমে আমি চলে যাচ্ছি গঙ্গা স্নানে। পাপ যেহেতু আমার বেশি, তাই জন্য আমি আগে চলে গেলাম ঝপাঝপ করে 2-3টে ডুব মেরে স্নান করতে। কনকনে ঠান্ডা জল, এত মনে হবে যেন 1 বালতি বরফগুলো জল আপনার গায়ে কেউ ঢেলে দিল। একেবারে সিকিমের ঠান্ডা বস। সব থেকে ভালো জিনিসটা হলো এখানে ছোট ছোট কটেজ টাইপের করেছে, যেখানে আপনারা ড্রেস চেঞ্জ করতে পারবেন নো টেনশনে। আর যদি আপনারা এখানে থাকতে চান তো আমি অবশ্যই বলবো কোনো হোটেলে না থাকে, এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে টেন্ট করে দেওয়া হয়েছে, যেখানে যারা কুম্ভ মেলায় আসবে তারা নিশ্চিন্তে যাতে থাকতে পারে, পার পার্সন 100 টাকার হিসাবে। তো আপনারা অবশ্যই এটাকে ভিজিট করবেন আর এখানেই থাকবে, কারণ এই সময় মহাকুম্ভের সময় হোটেলের রেন্ট বহুত থাকে। স্নান করলাম, খাবো দাবো, কিছু খ্যাটন দেবো। শুনেছিলাম শ্রীরাম নাকি বনবাসে গিয়ে এই ফলটাই খেয়েছিল, তাই জন্য আমিও একটু খেয়ে দেখলাম। সত্যি বলতে আমার তেমন একটা ভালো লাগেনি, কিন্তু আরো অন্য কিছু খেয়ে দেখবো। তারপর খেলাম এখানকার জনপ্রিয় খাবার পনির রোল। আমি কোনো কিছুকে খারাপ বলছি না, কিন্তু আমার মুখ দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আমার এটা ঠিক কেমন লেগেছে। সঙ্গে সঙ্গে বানিয়ে দেওয়ার পরেও এটার টেস্ট অতটাও ভালো না। তারপর আমাদের ইচ্ছে হলো কিছু কেনাকাটি করার, তাই আশেপাশের বাজারটা একটু ঘুরে দেখলাম। হাঁটতে হাঁটতে ডিসাইড হলো হনুমান মন্দির যাওয়া হবে। আর এখানে এসে জানতে পারি যে অতিরিক্ত ভিড়ের কারণে মন্দির আপাতত বন্ধ করে রাখা হয়েছে। আমি এখানে দেখতে না পারলেও আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন লেটে হুয়ে হনুমানজির মন্দির, নাহলে অনেক কিছু মিস করে যাবেন। এখানেই যাচ্ছি ভিড়, যেখানেই যাচ্ছি ভিড়। মন খারাপ না করে হাঁটতে হাঁটতে চলে এলাম পাশেরই একটা জগন্নাথ মন্দিরে, কিন্তু গেলে অবশ্যই ভিজিট করবেন এই মন্দিরটা। টেম্পলটির নাম হলো শ্রী আদি শঙ্কর বিমল মণ্ডপম। 3টে ফ্লোর যুক্ত এই মন্দিরে প্রথম ফ্লোরে রয়েছে আদিগুরু শঙ্করাচার্যের মূর্তি, এবং দ্বিতীয় ফ্লোরে রয়েছে দেবী কামাক্ষী এবং 51 শক্তিপীঠ, আর তৃতীয় এবং শ্রেষ্ঠ ফ্লোরে রয়েছে ভেঙ্কটেশ বালাজি এবং 108খানা বৈষ্ণবপীঠের মূর্তি। আর এরও উপরে রয়েছে একটা মস্ত বড় শিবলিঙ্গ, আরো ছোট ছোট 101টা শিবলিঙ্গ। মন্দিরের সুন্দর ডিটেলস, ভগবানের একদম সামনে থেকে দর্শন, আর মেলার উপরের এত সুন্দর ভিউ পাবেন। আপনারা অবশ্যই আসবেন মহাকুম্ভ মেলায়। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে সেট করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই জানাবেন মহাকুম্ভে ঘোরার প্ল্যান। এখনকার মতো এইটুকুনি, দেখা হবে আবার পরের ভিডিওতে, অন্য কোনো দিন অন্য কোনো সময়। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ।